গাজা সিটি আবারও উত্তপ্ত। হামাসের সতর্কবার্তা স্পষ্ট, ইসরায়েলি সেনারা যদি শহরে প্রবেশ করে পুরো শহর তাদের জন্য গোরস্থান হয়ে উঠবে। এটি কোনো হুমকি নয়, বরং বাস্তবের প্রতিফলন। গত কয়েকদিনে স্থল অভিযানে কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে তারা শহরের প্রতিটি রাস্তায় সেনাদের মোকাবেলা করতে প্রস্তুত। গাজা এখন যুদ্ধের ময়দান, কিন্তু প্রশ্ন হলো এই খুনোখুনি থামাবে কে? শান্তি সম্ভব কি, নাকি ধ্বংসযজ্ঞ আরও গভীর হবে? ইসরায়েলের ট্যাঙ্কগুলো ধীরে ধীরে গাজার কেন্দ্রের দিকে এগোচ্ছে। শহরের ফোন ও ইন্টারনেট পরিষেবা ব্যাহত। হাসপাতালগুলোতে অন্তত ৩৩ জন নিহতের মরদেহ পৌঁছেছে। শহর জুড়ে আতঙ্ক, মৃত্যুর ছায়া এবং ক্ষতবিক্ষত পরিবার। একই সময়ে রাফা শহরে এবং অধিকৃত পশ্চিম তীর ও জর্ডানের সীমান্তে সংঘর্ষ চলছে। সেখানে আরও সেনারা নিহত হয়েছেন। অর্থাৎ এই সংঘাত কেবল গাজার মধ্যে সীমাবদ্ধ নয়, এর প্রভাব ছড়িয়ে পড়েছে আশেপাশের অঞ্চলেও। এখন প্রশ্ন হলো, এই অব্যাহত সংঘর্ষের মাঝে সাধারণ মানুষ কি নিরাপদ থাকতে পারবে? তাদের জীবন কি কেবল যুদ্ধের ছায়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে? আর আন্তর্জাতিক সম্প্রদায় কি অবশেষে শান্তির জন্য কার্যকর পদক্ষেপ নেবে, নাকি কেবল প্রত্যক্ষদর্শী হিসেবে থাকবে? গাজার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। শহরের ধ্বংস, নিহতের সংখ্যা এবং পরিবারগুলোর ট্র্যাজেডি সবকিছুই আমাদের সামনে। কিন্তু এই সংকটের শেষ কোথায়? আমরা কি শুধু এই পরিণতিকে দেখব, নাকি সক্রিয়ভাবে প্রশ্ন তোলার সাহস দেখাবো, শান্তির পথ খুঁজে বের করব?